তিনজনকে কে খুন করলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ওই নাবালক যে আহত, যখন হাসপাতালে ভর্তি, বেসরকারি হাসপাতাল থেকে যাকে সরকারি হাসপাতালে নিয়ে যাবে তার বক্তব্য, যেখানে সে তার কাকার কথা বলছে। হাতের শিরা তো তারা নিজেরাও কেটেছিলেন, কিন্তু তাতেও যখন মৃত্যু হলো না, তখন তারা অনেকগুলো পথ ভেবেছিলেন। কি কি পথ ভেবেছিলেন, কি করলেন তারপর, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? তিনটে প্ল্যানের কথা বলা হচ্ছে এখানে। এই যে গাড়ি, এই গাড়ি নিয়ে তিনজনে বেরিয়ে পড়েছিলেন। প্রথম প্ল্যান, ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু পারেনি। দ্বিতীয় প্ল্যান, লরির মুখোমুখি যদি ধাক্কা মারা যায়, কিন্তু সেখানেও তাদের মনে হচ্ছে যে লরির ড্রাইভার বা খালাসি কি দোষ করলো, তাদের প্রান্ত চলে যাবে। 3 নম্বর প্ল্যান, গঙ্গায় ঝাঁপ। না, সেটাও সম্ভব হয়নি। মনস্তাত্ত্বিকরা বলতে পারবেন কেন সম্ভব হয়নি, তারা কেনই বা মত বদল করলেন। শেষমেশ দেখা গেল মেট্রোর পিলারে ধাক্কা মেরেছে গাড়ি, তখন গাড়ির গতি 90 কিলোমিটার ঘন্টায়। পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, এই সব তথ্য, যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে, এই তথ্যগুলো একজনের সঙ্গে কথা বলে, নিশ্চিতভাবে পুলিশ এই তথ্য মিলিয়ে দেখতে চাইবে আরো দুজনের সঙ্গে কথা বলে। কি কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, প্রথমে তোমায় যেটা জানাবো যে গত কয়েকদিন ধরে হোমিসাইড শাখার যারা আধিকারিক ছিলেন বা কলকাতা পুলিশের ট্যাংরা থানার যারা তদন্তকারী অফিসার, তারা দুই ভাই অর্থাৎ প্রণয় এবং প্রসূন, তাদের সঙ্গে দফায় দফায় কথা বলেছিলেন। যদিও পুলিশের দাবি, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারদের যেটা দাবি, যে বড় ভাই তদন্তে সহযোগিতা করলেও ছোট ভাই কিন্তু রিজার্ভ রয়েছেন, কোট আনকোট রিজার্ভ রয়েছেন। তিনি সেইভাবে মুখ খুলছেন না, তিনি সেইভাবে তথ্য সামনে আনছেন না কি ঘটনা ঘটেছিল। এবং আজ শনিবার বড় ভাইয়ের যিনি নাবালক পুত্র, তার সঙ্গে হোমিসাইড শাখার যারা আধিকারিক রয়েছেন তারা যেমন কথা বলেন, ট্যাংরা থানার তদন্তকারী অফিসার তারাও কথা বলেন। এবং সেই নাবালক পুত্রের যে জবানবন্দি বা যে বয়ান, সেখান থেকে যেটা উঠে আসছে ছোট ভাই প্রসূন তিনি সবার শিরা কেটেছিলেন, এমনটাই তথ্য কিন্তু যে নাবালক পুত্র প্রদীপ তিনি যেটা দিয়েছেন হোমিসাইড শাখার আধিকারিকদের এবং কলকাতা পুলিশের ট্যাংরা থানার যিনি তদন্তকারী অফিসার তাদের। এবং একই সঙ্গে জানানো হয়েছে যে শিরা কাটার পরে জল ভর্তি বালতিতে সেই হাত বা সেই শিরা কাটা হাত যদি চুবিয়ে রাখা যায়, তাহলে রক্তক্ষরণ বেশি হবে, তাড়াতাড়ি হবে, এমনটাই ধারণা ছিল দুই ভাইয়ের। এবং সেই ধারণা থেকে যখন নিজেদের হাত তারা কাটেন, তখন সেই শিরা কাটা হাত তারা জল ভর্তি বালতির মধ্যে চুবিয়ে রাখেন, কিন্তু তাদের ধারণা ছিল তাদের মৃত্যু তাড়াতাড়ি হবে। কিন্তু তখনও যখন মৃত্যু হয়নি, তারপরে তারা সুইসাইড প্ল্যানে যান। এবং সেই সুইসাইড প্ল্যানেও কিন্তু আমি তোমায় বলছি যে শুধুমাত্র বেরোবো, রাস্তায় পিলারে ধাক্কা মারবো, এমনটা নয়। বাড়ি থেকে বেরোনোর আগে তারা দিনভর প্ল্যান করেছেন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, 3 রকম প্ল্যান তারা করে বেরিয়েছিলেন। একটা না হলে আরেকটা, না হলে আরেকটা, এইভাবে সাজানো ছিল। প্রথমে তারা কোনা এক্সপ্রেসের দিকে, এই যে যেমনটা দেখা যাচ্ছে সিসিটিভি থেকে, যেমনটা তুমি আগেও বলছিলে যে সিসিটিভি ফুটেজ অনুসারে যে সময় তারা বাড়ি থেকে বেরিয়েছেন এবং যে সময় তারা অভিষিক্তার কাছে, বিএম বাইপাসে অভিষিক্তার কাছে ধাক্কা মেরেছেন, দূরত্ব নিরিখে সেটা খুবই কম, 15 মিনিটেরও কম। তাহলে এই যে বিশাল সময়টা তারা বাইরে ছিলেন, কোথায় গেছিলেন? প্রদীপের বয়ান অনুসারে, অর্থাৎ নাবালক পুত্রের বয়ান অনুসারে যেটা উঠে আসছে, তারা কোনা এক্সপ্রেসে গেছিলেন এবং সেখানে তাদের প্ল্যান ছিল কোনো মালবাহী ট্রাক বা লরির মুখোমুখি ধাক্কা মারা। কিন্তু সেটাও তারা করতেও গেছিলেন, লরি নির্দিষ্ট করে ফেলেছিলেন কোথায় ধাক্কা মারবেন। কিন্তু তখন তাদের মনে ভাবনা আসে, তখন তাদের মাথায় এটা আসে যে তারা মৃত্যুবরণ করতে চাইছেন, তারা জীবন আত্মাহুতি দিতে চাইছেন। কিন্তু এই ধাক্কার ফলে, এই হেড অন কলিশনের ফলে যদি কোনোভাবে লরি চালক বা খালাসির মৃত্যু হয়, তাহলে কি হবে? সেই ভাবনা তারা এই প্ল্যান এ ক্যান্সেল করেন। তারপর তাদের ভাবনা ছিল গঙ্গায় ঝাঁপ দেবেন, কিন্তু সেখানে সেইভাবে তারা পারেননি। পারাদীপ, কেন পারেননি তা মনস্তত্ত্ববিদরা বলতে পারবেন। কেন তারা প্ল্যান বদল করলেন? শেষমেশ দেখা গেল তাদের গাড়ি পিলারে ধাক্কা মেরেছে, 3 জনে হাসপাতালে ভর্তি এখন। এর মাঝখানে এই সময়ে
তাদের মধ্যে কি মানসিকতা ছিল, কি কাজ করছিল, তদন্তকারীরা সেটা খুঁজে বার করার চেষ্টা করবেন। এই বয়ান পুরোপুরি সত্য কিনা বাকি দুজনের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করবেন। ছোট ভাই এখনো পর্যন্ত সেভাবে মুখ খোলেননি, যা তদন্তকারীদের ভাবাচ্ছে। তিনজনের বয়ান এক হলে তবেই তদন্ত একটা গতি পাবে বলে মনে করছেন তদন্তকারীরা।